আমি প্রিয়া। আমি খুব সাধারণ ঘরের মেয়ে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আর্মিতে জয়েন করার। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকেই এনসিসি করতাম। একদিন সকাল সকাল উঠে মাকে বললাম আজ ফিরতে দেরি হবে, কারণ আমি আজ এনসিসি করব। মা আমাকে বলল কিছু খেয়ে যা। আমি অনেকবার বারণ করার পরও মা আমাকে জোর করে খাইয়ে দেয়। আমি আমার স্কুলে যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ল একটা মেয়ে। তার চুলগুলো এলোমেলো আর গায়ে একটা চাদর, হয়তো কুর্তি পরেছিল। আমি দেখতেই যেন কিছু একটা অনুভব হলো, হয়তো প্রেমে পড়ে গিয়েছিলাম নিজের অজান্তে। আর মেয়েটাকে দেখেছি স্কুলের পাশেই। যাই হোক, বেশি না ভেবে নিজের মতো এনসিসি শেষ করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন বেস্ট স্টুডেন্ট ছিল না, বারবার ওকেই মনে পড়ছিল, জানি না কেন। সকাল 8:40 প্রায়। স্কুল ভর্তি স্টুডেন্ট। আমার বন্ধুগুলো চলে এসেছে। ওদের সাথে মজ মস্তি করে হাঁটাহাঁটি করছিলাম। আমি বললাম চলো সবাই কিছু খেয়ে আসি। ওদেরকে নিয়ে স্কুলের গেটের সামনে যেতেই আমি অবাক, এই মেয়েটা স্কুলে আসছে কেন? আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। তখনই আমার বান্ধবী পূজা বলল, কী রে, কেস খাওয়াবি নাকি? তাকাচ্ছিস কেন ওই রকম? আমি বেশ আমতা আমতা করে বললাম, না কিছু না। হঠাৎ মনে হলো ওদেরকে জিজ্ঞেস করি, তাই জিজ্ঞেস করলাম, এই উনি কে রে? আগে কখনো দেখিনি তো। তখনই ওরা বলল, আরে উনি নতুন টিচার আমাদের। আমি নিজের অজান্তে অনেক খুশি হয়ে বললাম, বাহ, ভালো তো, এখন বেশ মন দিয়ে পড়তে হবে। তখনই আমার বন্ধুরা হেসে বলল, তাই বলছিস। আমরা সবাই ক্লাসে আসলাম। 2টো ক্লাস করার পর মনে মনে ওয়েট করছিলাম ও কখন আসবে। তখনই উনি আসলেন। সবাই দাঁড়িয়ে, গুড মর্নিং ম্যাম। উনি বললেন, মর্নিং, সিট ডাউন। ওনার কণ্ঠটা বেশ সুন্দর ছিল। আমি যেন ওনার প্রতি আসক্ত হয়ে গেলাম। উনি বললেন, একটা বুক দাও। প্রায় 2জন উঠে দিতে যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম বুকটা দিতেই। উনি আমার হাত থেকে নিয়ে পড়াতে শুরু করলেন। বাকি সবাই বই পড়ছিল আর আমি ওনাকে পড়ছিলাম। ওনার চোখ, ওনার হাত পা সব কিছু যেন আমি চোখ দিয়ে রেখে নিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম উনি আমার দিকে বেশ কয়েকবার তাকাচ্ছেন। আমার হার্টবিটটা বাড়তে লাগলো। উনি আমার বইতে কিছু একটা দাগ দিয়ে রাখছেন আর বলছেন, এগুলো সবাই শিখে নিও, কাল সবাইকে বলতে হবে। আমাকে বললেন, হাঁ করে তাকাবে শুধু, নাকি বইটা নিবে? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ। বইটা ওনার হাত থেকে নিতেই উনি আমার হাতে ইচ্ছে করে স্পর্শ করছিলেন, সেটা আমি বুঝতে পারছিলাম। আমার বুকের ভেতরে যেন সমুদ্রের ঢেউ হচ্ছে। তো বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে কমেন্টে বলে যেও। আর পরের পার্টে অনেক রোমান্টিক কিছু হতে চলেছে।